তেলে ভাজা গোল পাউরুটি বা বান সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চার টিফিনের জন্য কিন্তু দারুণ হতে পারে। চাইলে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি শেয়ার করছি তেলে ভাজা বান পাউরুটি। এটা কিন্তু অসম্ভব মজার আর নরম তুলতুলে, খুবই সফট। চাইলে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন। আর রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তো এই বান পাউরুটি তৈরি করার জন্য প্রথমত একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি এবং খুবই সামান্য পরিমাণ লবণ নিয়েছি, 1 টেবিল চামচ ইস্ট নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। তারপর আমি পানির সাথে ইস্টটা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি মিশিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। এইভাবে 2 মিনিট ইস্ট রেখে দিলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমার ইস্টটা দেখুন একদমই অ্যাক্টিভ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনি এখানে আটাটাও দিতে পারেন, আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তারপরে একটা ডো তৈরি করে নেব আর পানির সাথে সমস্ত ময়দাটা মিশিয়ে নিলাম। একটু নরম হয়ে গেছে, তার জন্য আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মথে খুব ভালো একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেখে দেব, যেন বাইরে থেকে বাতাস প্রবেশ করতে না পারে। আর এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আর চেষ্টা করবেন অবশ্যই গরম জায়গায় এই ডোটা রাখার। তারপরে 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু একদম ফুলে উঠেছে। তো এখন আমি ডোর ভিতর থেকে যে বাতাস থাকে বাতাসটা বের করে নিলাম। আর এখন আমি বাটি থেকে এটা তুলে নিচ্ছি। তারপর ডোটা আমি একটা পিঁড়ির উপরে রেখে দেব। তার জন্য আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। আর ময়দা ছড়িয়ে এভাবে ডোটা কিছুক্ষণ আমি একটু মথে নিচ্ছি। আর দেখুন জাস্ট কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি খুব সুন্দরভাবে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপর পিঁড়ির উপরে রেখে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু এটা হাত দিয়েও গোল গোল করে নিতে পারেন। তারপর আমি একটা পিস এভাবে গোল গোল করে একদম বানের মতো রাউন্ড শেপ দিয়ে নিব। আর দেখুন ঠিক হাত দিয়ে এভাবে গোল করে করে পাকিয়ে নেবেন, তাহলে কিন্তু একদম গোল হবে। আর দেখুন এভাবে আমি করে নিচ্ছি। আর পিছন সাইডটা কিন্তু ঠিক এভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে একদম গোল করে নেবেন। আবার হাতের তালুতে দিয়ে ঠিক এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একদম গোল হয়ে যাবে। আর এভাবে আমি সবগুলোই একটি পাত্রে কিছুটা ময়দা ছাড়িয়ে তারপর বানগুলো দিয়ে দিলাম। আর বানগুলো দিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিটের জন্য রেখে দেব। আর 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর বানগুলো একদমই ফুলে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। তবে এ পর্যায়ে কিন্তু তেলটা একদমই হালকা গরম করে তারপর বানগুলো এভাবে দিয়ে একদম লো আছে বানগুলো ভেজে নেবেন, তাহলে একদম পারফেক্ট হবে। একটু সময় ধরে মিডিয়াম টু লো আছে রেখে বানগুলো ভাজবেন। আর এভাবে একটু নেড়েচেড়ে দিবেন যেন পুরোটাই ভাজা হয়ে যায়, সুন্দর একটা কালার এসে যায়। মাশাআল্লাহ আমার বানগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসে গেছে। আর আমি এভাবে সবগুলো বান ভেজে নিব। আর দেখুন পরিবেশনের জন্য এখন তুলে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজার একটি বান, চাইলে আপনি যখন তখন এটা বানিয়ে নিতে পারেন। আপনার বাচ্চা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চার টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।